সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন করিব। ঠিক 6 মাস আগেই ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন, আমূল রাষ্ট্র সংস্কার, টেকসই সামাজিক উন্নয়ন ও ধর্মীয় সামাজিক সংস্কৃতির সমঅধিকারের মতো দেয়া 51টি প্রতিশ্রুতি নিয়ে সরকার গঠন করে বিএনপি। সেটির কতটুকু বাস্তবায়ন করেছে তা নিয়েই 180 দিনের মাথায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। বাংলাদেশটাকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এই কল্যাণমূলক রাষ্ট্রের ধারণাটা হচ্ছে এটা যে এই রাষ্ট্রের প্রতি জনগণ যেমন দায়বদ্ধ, জনগণের প্রতি রাষ্ট্র যেমন দায়বদ্ধ, জনগণের দায় দায়িত্ব রাষ্ট্রের প্রতি আছে, রাষ্ট্র দায় দায়িত্ব জনগণের প্রতি আছে। ফলে রাষ্ট্র তার সাধ্য সামর্থ্য অনুযায়ী শেষ পর্যন্ত প্রত্যেকটা শ্রেণী পেশা জনগণের পাশে থাকবে। রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময়ে সরকারের 6 মাসের কাজের ফিরিস্তি তুলে ধরেন কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। বলেন, 6 মাসেই শতভাগ সমস্যা দূর না হলেও সরকার দায়িত্বশীলতা দেখাচ্ছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে বলেও মন্তব্য করেন মাহাদি আমিন। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। এই দলটির প্রতি, নেতৃত্বের প্রতি, আজকে যারা সরকারের দায়িত্বে রয়েছেন তাদের প্রতি জনগণের এই অফুরান ভালোবাসা আমরা দেখেছি নির্বাচনী প্রচারণায়ও, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে গিয়েছিলেন দেশ জুড়ে সেখানে জনস্রোত নেমে এসেছিল। গত 6 মাসের অজস্র জনসম্পৃক্ত কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশ জুড়ে যেখানে গিয়েছেন ঠিক একইভাবে জনগণের ঢল নেমে এসেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ও তথ্য উপদেষ্টা বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে ধ্বংসস্তূপ অপসারণের এক ধাপ পের হয়েছে সরকার। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা জানায় তথ্য উপদেষ্টা। বিএনপি নোট অফ ডিসেন্ট নিয়ে অনেকের আপত্তি ছিল, অনেকের সমালোচনা ছিল, কিন্তু বিএনপি এই কথা কোনোদিন জানাতে কার্পণ্য করেনি যে এগুলো তার নোট অফ ডিসেন্ট। সে জনগণকে জানিয়েছে যে এগুলো সে করবে না, দ্বিমত প্রকাশ করছে। সো ওই নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদে আর যা যা আছে সবকিছু বিএনপি বাস্তবায়ন করবে। যতটুকু বিনির্মাণ করতে পারলে আমাদের নেতার যে ঘোষিত আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটাকে আমরা একটা কোর্স অফ অ্যাকশনে নিতে পারি। প্রথম পর্বের এই দিনগুলিকে আমাদের ব্যয় করতে হচ্ছে যত না বেশি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, তার চেয়ে বেশি বাস্তবায়ন করতে হচ্ছে ধ্বংসস্তূপকে নতুন কর্মসূচি গ্রহণ করার উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী দলীয় বিবেচনায় বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে বলেন, যোগ্যতার ভিত্তিতে পৃথিবীর সব দেশেই দলীয় পরিচয়ে নিয়োগ হয়। আইন শৃঙ্খলা নিয়ে সরকারের কর্মপন্থাও উঠে আসে ব্রিফিংয়ে। মব কালচারের মাত্রাটা অনেক কমে গেছে। আর এটা হলো অনেকটা মানে পলিটিক্যাল সাপোর্ট বা কোয়াসি পলিটিক্যাল সাপোর্ট থাকে এই মব কালচারের পিছনে, একটা প্রচ্ছন্ন রাজনৈতিক থাকে। তো বোধোদয়টা সব জায়গায় হতে হবে। আর আমি বলি যে আইনের শাসন যত বাড়তে থাকবে তত এই মব কালচার কমে যাবে। যে আইনের শাসনের প্রত্যয় ঘোষণা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে দেখুন কোনো বিরোধী মতের কারণে বা কোনো বিরোধী রাজনৈতিক নেতা আজকে হয়রানি হচ্ছে না। এ সময় প্রধানমন্ত্রীর আরেক রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান প্রশ্নের জবাবে বলেন, বিরোধিতাকে সহযোগিতার অংশ হিসেবে দেখছে সরকার। 6 মাসে প্রতিশ্রুতির যথেষ্ট বাস্তবায়ন না হলেও কম হয়নি বলেও মন্তব্য করেন তিনি। মাত্র 6 মাসে এত একটা বড় সমস্যা পীড়িত দেশে যতটুকু করা সম্ভব হয়েছে হয়তো যথেষ্ট না, কিন্তু একেবারে কমও না। সকল প্রতিকূলতা পেরিয়ে সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি। জদ মাহমুদ, এখন, ঢাকা।